জিকে সার্ফিংয়ের মধ্যে কেন টাস্ক ইনঅ্যাভেলেবেল দেখায় বা সেকশন ইনঅ্যাভেলেবেল দেখায় সেটার এই ভিডিওটার মধ্যে দেখা দেব। তো সে কারণটা হচ্ছে আমাদের অধিকাংশ সময় দেখা যায় আমরা অতিরিক্ত ফলো লাইক সাবস্ক্রাইব করার ফলে 2-1টা ফলো আনফলো হয়ে যায় বা নেট সমস্যার কারণে আনফলো হয়ে যায়। তো সে কারণে সেকশন ইনঅ্যাভেলেবেল দেখায়, তার কারণ হচ্ছে আপনারা যখন একটা টাস্ক কমপ্লিট করেন বা আইডিতে ওয়েবসাইটের রুলসের মধ্যে খেয়াল করবেন, তখন দেখবেন ওইখানে লেখা আছে যে আপনার ফলো করার পর বা লাইক দেওয়ার পরে যদি সেগুলো উঠিয়ে নেন এবং সেটা 30টার উপরে হয়, তাহলে আপনাকে তারা কাজ সীমিত করবে অথবা কাজ একেবারেই দিবে না। 60টি লঙ্ঘন হলে তারা আপনার আইডি ব্লক দিবে। তবে সেটার জন্য আপনারা এখন কি করতে পারেন? কালকে দেখাই দিয়েছিলাম কিভাবে আপনারা হেল্প সেন্টারে সেই জন্য যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওতে দেখাই দিব কিভাবে সেই সমস্যাগুলো দূর করবেন। তো সেই সমস্যাগুলো যদি আপনাদের আইডিতে এরকম সমস্যা থাকে যে সেকশন ইনঅ্যাভেলেবেল, তখন আপনারা এটার সমাধানের জন্য ফার্স্টেই চলে আসবেন এই যে আমার মার্ক করে দেওয়া এই জায়গাটাতে। এখানে আসার পরে এই যে দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফাইন্স। তো আমরা এই ফাইন্স অপশনে চলে আসব। আসার পরে এখানে আমার কোনো ফাইন্স নেই, তবে আপনারা এখানে দেখতে পাবেন আপনারা কতগুলো টাস্ক আনফলো হয়ে গেছে, যার কারণে এখানে জরিমানা হিসেবে এখানে সিরিয়ালে সবগুলা টাস্ক দেখা যাবে। তো আমার এই আইডিতে কোনো ফাইন্স নেই, আমি দেখতেছি যে আমার অন্য আইডিতে ফাইন্স আছে কিনা, যদি থাকে আমি ভিডিও করে দেখাবো। তো এই যে আমার অন্য একটা আইডিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইন্স অপশন আছে। তো এটা আপনি চাইলে পুনরায় আবারও কাজটা কমপ্লিট করতে পারেন, নয়তো এই কাজটা হাইড করে দিতে পারেন। তো আইডিতে ফাইন্স অপশনে যাওয়ার পরে যে জরিমানা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফাইন্স অপশনে আসার পরে দেখেন আমার এই আইডিতে একটা ভুল আছে, মানে এটার সাবস্ক্রাইবটা উঠে গেছে বা আমি চ্যানেল সাবস্ক্রিপশন করাটা ওটাই নিছি। হ্যাঁ, এরকমটা হয় কারণ আমি টেলিগ্রাম থেকে অনেক দিন হয়ে গেলে সেটা ডিলিট করে দেই মেসেজ, যার কারণে আনসাবস্ক্রাইব হয়ে যেতে পারে। তো এখন এটা চাইলে আপনি আবারও সাবস্ক্রাইব করতে পারেন, নয়তো 3 লাইন থেকে হাইড করে দিতে পারেন। তো এই যে আমার একটা গোল বিন্দু ঘুরতেছে, এটা একটু খেয়াল করবেন। এখানে 3 লাইন যে আসে এখানে ক্লিক করে দিব। পরে অভিযোগ অথবা লুকান 2টা অপশন আছে, এখান থেকে লুকান যে হাইড অপশন, লুকান বা হাইড অপশন থাকবে, তো এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আপনি কি কাজটি লুকাতে নিশ্চিত বা এরকম ইংরেজিতে কিছু লেখা থাকবে, সেখানে আপনারা ইয়েস দিয়ে দিবেন। তো আমি হ্যাঁ অপশনে ক্লিক করে দিলাম, কাজটা লুকানো হয়ে গেছে। তো এরপরে যখন আপনারা আবার সমস্ত টাস্কে যাবেন তখন আবারও কাজ পাবেন। এরপরেও আরেকটা সমস্যা আপনাদের হতে পারে, যেমন উইথড্রয়াল করতে গেলে উইথড্র সেকশনটা বন্ধ থাকতে পারে, কারণ এই যে আপনি এখান থেকে ধরেন আনফলো করে দিছেন, মানে হাইড করে দিছেন, জরিমানা থেকে সবগুলা টাস্ক হাইড করে দিছেন, যেগুলা আপনার কমপ্লিট করার পরেও যেগুলো আবারও ওই ফাইন্সে গিয়ে জমছে সবগুলো আপনি হাইড করে দিলেন। তখন কি করবেন? এই যে প্রত্যাহার অপশনে আসার পরে দেখেন এখানে আমার প্রত্যাহার করার অপশন আসছে, কিন্তু আপনাদের এখানে সেকশন ইনঅ্যাভেলেবেল দেখাতে পারে বা বলতে পারে যে আপনার টাস্ক কমপ্লিট করার কারণে সীমিত করা হয়েছে, বা আইডি যদি এই ধরেন আপনার একটা ইনস্টাগ্রাম আইডি আপনি অ্যাড করলেন সেটা ব্যান হয়ে গেল, তখন এখানে সমস্যা দেখা দিতে পারে। তখন আপনারা বৃহস্পতিবার থেকে চেক দেওয়া শুরু করবেন যে কোনো সমস্যা আসছে কিনা। যদি দেখেন যে কোনো সমস্যা আসেনি তাহলে তো শুক্রবারে ভালোই উইথড্র করলেন, আর যদি দেখেন যে কোনো সমস্যা আছে তাহলে বৃহস্পতিবারে আপনাদেরকে গত ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী হেল্প সেন্টারে গিয়ে আপনাদের সমস্যাটার স্ক্রিনশটটা জমা দিবেন এবং তা যাচাই করতে চাইবেন। তো তারা একদিনের মধ্যে রিপ্লাই করবে, সেজন্য আপনারা যাতে বৃহস্পতিবারে ওদের কাছে কোনো কোয়েশ্চেন করলে ওরা যাতে সেটা শুক্রবারের মধ্যে রিপ্লাই দেয়, তো সেইভাবেই আপনারা বৃহস্পতিবার থেকে এটা চেক দিবেন। এখান থেকে ওরা রিপ্লাই করলে দেখবেন উত্তরে কি বলে, যেটা বলে যদি অ্যাডমিনটা থাকে তাহলে অ্যাডমিনকে জানাবেন, হয়তো চ্যাটজিপিটির মাধ্যমে দেখে নেবেন। এরপর আপনার সমস্যাটার সমাধান করবেন।